নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো মিতালি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আমি এখন যাচ্ছি চাম গাছের ডাঁটা কাটতে, তার কারণ হচ্ছে চাম গাছের ডাঁটার তরকারি খাবো। আর দেখো আমি ডাঁটাগুলো কেটে কেটে নিচ্ছি, কেটে নিলে ভালো হয়, তার কারণ হচ্ছে পরে আরও কুশি বেরোবে, ওই জন্য আর কি আমি কেটে কেটে নিচ্ছি। আর দেখো খুঁজে খুঁজে নিয়ে কেটে আনলাম। আর তারপরে সে পাতাগুলো কেটে নেব, যেহেতু আজকে ডাঁটা খাবো, পাতাগুলো ভর্তা বা বাটা খাবো না। আমি পাতাগুলোর একদিন তোমাদেরকে দেখাবো কীভাবে খাই, আমরা যেভাবে খাই আর কি। আর এদিকে দেখো ডাঁটাগুলো ছিলানো হচ্ছে, কারণ এমনি খেলে আঁশ থাকে কীরকম, ওই জন্য আর কি ছিলাচ্ছি, ছিলিয়ে নিলে ভালো হয়। বন্ধুরা দেখো এবার গাছের কত লঙ্কা ধরেছে, আর এইগুলোই আমি এখন ছিঁড়বো। এই দেখো অনেক হয়েছে, এটা পাকা পাকা, আমি এগুলো করে ছিঁড়ব। তো কাঁচাগুলো থাক, পাকাগুলোই ছিঁড়ব। তো অনেক হয়ে গেছে দেখো। তো এই যে আমার খারকলের ডাঁটা কাটা হয়ে গেছে, আর এখানে হচ্ছে আলু দেব। এই যে আলু, এগুলো এখানে দিলাম একসঙ্গে, এগুলো আর কি সেদ্ধ দিতে হবে, আর সেদ্ধ করে নিতে হবে, না হলে মুখে ধরবে। তো সেদ্ধ করে নিই। আর এখানে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে লঙ্কা, এইগুলো হচ্ছে কেটে রেখেছি। আর এগুলো হচ্ছে তারপরে বাটগুলো বেটে তারপর তোমাদেরকে দেখাই। আর দেখি আমি কড়াইটা বসিয়ে নিলাম। তো এই যেমন কড়াইয়ে জল দেবো, তারপরে এই যে খারকল ডাঁটাগুলো দিতে হবে, এগুলো সেদ্ধ করে নেবো, না হলে একদম মুখে ধরবে। এবার ঢেকে দেব। বেশি সেদ্ধ করব না, অল্প হালকা হালকা সেদ্ধ করবো। এবার দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা। দেখো হয়ে গেছে, কারণ বেশি তো সেদ্ধ করবো না, হালকা আর কি, নাহলে বেশি সেদ্ধ করলে আবার গ্যাদা হয়ে যায়। হয়ে গেছে, নামাবো এখন। আর এখন সেদ্ধ হয়ে গেছে, তাই নামিয়ে নিলাম। তো এই যে বাটা হয়ে গেছে, এই যে এখানে হচ্ছে পেঁয়াজ বাটেনি, কারণ পেঁয়াজ বাটা না দিলেও চলে। আর এখানে হচ্ছে আদা বাটা, আর ও করছে এটা পেঁয়াজ বাটা না, কি রসুন বাটা, যে পেঁয়াজও লাগিয়েছে এটা হচ্ছে রসুন বাটা, আর এটা হচ্ছে কি আদা বাটা, আর এটা হচ্ছে জিরে, আর হচ্ছে ধনিয়া। এই যে ধনিয়া, এইগুলোই লাগবে। যে শুক্তো দিলে আরও ভালো হইতো, যেহেতু শুক্তো নেই, তো সেই জন্য আর কি দেবো না, এইগুলো দিয়েই করবো। আর যে গরম মশলা এখানে নামার আগে দিতে হবে, তাই মা একটু পিষিয়ে নিচ্ছে। তো এই যে কড়াই গরম হয়ে গেছে, একটু তেল দেবো। এই যে তেল দিলাম, তেলটা গরম হবে, তারপর আজকে পেঁয়াজ দেব। দেখো কীরকমভাবে করি আমরা আর কি, যেভাবে খাই সেভাবেই তোমাদেরকে দেখাবো। আমি অনেক দেখেছি ইউটিউবে অন্যরকম করে আর কি, ওরা হচ্ছে কি সেদ্ধ করে না আর কি, তা আমরা সেদ্ধ করি আর কি, আমরা যেভাবে রান্না করি আর কি সেভাবেই তোমাদেরকে দেখাবো। এখন তেল গরম হয়ে গেছে, দেখো এখন পেঁয়াজগুলো দেবো আর কি। এখন দেবো হচ্ছে পাঁচফোড়ন, পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এই যে কাঁচা লঙ্কা, তো একটু ভেজে নিতে হবে। বন্ধুরা ভাজা হয়ে গেছে, তো এখন এগুলো দেবো, জল আছে। তো যে পরিমাণ মতো নুন দিতে হবে, এখন একটু হলুদ দেবো, এখন সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দেবো। জলটা শুকিয়ে এসছে, তাই দিয়ে দেবো সব।
আর বন্ধুরা হয়ে গেছে, তাই গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তোমরা এরকমভাবে রান্না করতে পারো, আরও শুক্তো দিলে আরও ভালো লাগতো। বন্ধুরা তোমাদের কাছে যদি শুক্তো থাকে কাছে, মানে তাহলে তোমরা শুক্তো দেবে, খেতে আরও ভালো লাগে। তো দেখো হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এভাবে খেতে পারো, দারুণ লাগে কিন্তু। আর আমাদের এইদিকে তো চাম গাছের পাতা বা ডাঁটা মানে 2 দিনে 1 দিনই খাই, মানে এতটাই ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটা আজ এইটুকুই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।